চীনের যে অস্ত্রের ভয়ে কাঁপছে ভারত। সম্পূর্ণ অজানা এবং অদৃশ্য এক হাতিয়ার, এর এক আঘাতে উড়ে যেতে পারে গোটা একটা শহর। উচ্চ ধ্বংস ক্ষমতার নিরিখে ইতোমধ্যেই এর তুলনা পরমাণু বিস্ফোরণের সঙ্গে তুলনা শুরু করে দিয়েছেন প্রতিরক্ষা গবেষকেরা। এমন ভয়ঙ্কর মারণাস্ত্র তৈরিতে চীনের অগ্রগতির খবর পাওয়া গেছে। ড্রাগন ভূমি চীনে চলছে এর ব্যাপক নির্মাণ কাজ, আর সেই খবর প্রকাশ্যে আসতেই আতঙ্কে আমেরিকা, পিছিয়ে নেই ভারত। তাই নয়াদিল্লির কপালেও পড়েছে চিন্তার ভাঁজ। গোয়েন্দা সূত্রের বরাতে খবর, বর্তমানে উচ্চ ক্ষমতা সম্পন্ন মাইক্রোওয়েভ হাতিয়ার তৈরিতে মন দিয়েছে বেইজিং। সেখানকার প্রতিরক্ষা গবেষকদের দাবি, অত্যাধুনিক ওই অস্ত্রটি চালালে সেখানে থেকে বেরিয়ে আসবে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। সেগুলোর শক্তি পারমাণবিক বিস্ফোরণের সমতুল্য হবে বলে ইঙ্গিত পাওয়া গেছে। দ্য ইউরেশিয়ান টাইমস এর প্রতিবেদন অনুযায়ী অত্যাধুনিক নতুন হাতিয়ারটি নিয়ে বর্তমানে পরীক্ষা চালাচ্ছে চীনা প্রতিরক্ষা বিশেষজ্ঞদের দল। সেখান থেকে সবুজ সংকেত এলেই এই মারণাস্ত্রের ব্যবহার শুরু করবে ড্রাগনের লাল ফৌজ। সূত্রের খবর, এর সাহায্যে শত্রুপক্ষের দূরপাল্লার হাতিয়ারগুলোকে অতি সহজেই নিষ্ক্রিয় করতে পারবেন তারা। ইউরেশিয়ান টাইমস জানিয়েছে, এসপিএম অস্ত্রের সাহায্যে একসঙ্গে একাধিক লক্ষ্যবস্তুতে আক্রমণ চালাতে পারবে চীনের পিপলস লিবারেশন আর্মি। গোয়েন্দা সূত্রে খবর, এতে ফেজ ডক্টর অ্যারো ট্রান্সমিশন প্রযুক্তি ব্যবহার করছেন ড্রাগন ল্যান্ডের প্রতিরক্ষা বিজ্ঞানীরা। এর সাহায্যে শত্রুপক্ষের ভয়ঙ্কর মারণাস্ত্রগুলির বৈদ্যুতিক উপাদানগুলোকে নষ্ট করতে সক্ষম হবে তারা। বিশ্লেষকদের দাবি, এসপিএম অস্ত্রের সবচেয়ে বড় সুবিধা হলো এর অদৃশ্য হয়ে থাকার ক্ষমতা। উচ্চ শক্তির লেন্সে অনেক সময় ধরা পড়ে না মাইক্রোওয়েভ, ফলে শত্রুর নজর এড়িয়ে অতি সহজেই এর সাহায্যে হামলা করতে পারবে ড্রাগন সেনা। যদিও একটা সময় এই ধরনের হাতিয়ার তৈরি একরকম অসম্ভব বলে মনে করা হয়েছিল। সূত্রের খবর আরো জানা যায়, চীনা অস্ত্রটি থেকে যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বেরিয়ে আসবে তার শক্তি 1 গিগাওয়াটের বেশি হতে পারে। অস্ত্রটির নকশায় ঘূর্ণায়মান তরঙ্গগুলির জন্য রয়েছে অ্যারো অ্যান্টেনা। মোট 8টি চ্যানেল দিয়ে ওই তরঙ্গ বেরিয়ে এসে নিখুঁত নিশানায় হামলা চালাবে বলে জানা গেছে। অদৃশ্য এই অস্ত্র নির্মাণের নিরন্তর গবেষণার কাজে চালিয়ে যাচ্ছে চীনের ইউনিভার্সিটি অফ ডিফেন্স টেকনোলজি। সেখানকার বিজ্ঞানীদের সঙ্গে রয়েছে নর্থ ওয়েস্ট ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার টেকনোলজির গবেষক দল। হাতিয়ারটির পাওয়ার ডিভাইডারের আকার একটি পেডেস্টাল ফ্যানের মতো বলে সূত্র মারফত খবর পাওয়া গেছে। চীনা বিশ্লেষকদের দাবি, এসপিএম অস্ত্রটি যে তড়িৎ চুম্বকীয় ক্ষেত্র তৈরি করবে প্রতি মিটারে, তার শক্তি 80,000 ভোল্টের বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। পারমাণবিক বিস্ফোরণেরও একই ধরনের তড়িৎ চুম্বকীয় পালস তৈরি হয়, আর তাই ভয়ঙ্কর এই মারণাস্ত্রটিকে নিয়ন্ত্রণ করা যথেষ্ট কঠিন বলে আগাম সতর্ক করেছেন তারা। সূত্রের খবরে, বর্তমানে হাতিয়ারটির অপারেটিং দক্ষতা প্রায় 97% পৌঁছেছে, তবে এখনো এর চূড়ান্ত পরীক্ষা বাকি রয়েছে। হাতিয়ারটি পুরোপুরিভাবে তৈরি হয়ে গেলে বিভিন্ন রণতরীতে একে মোতায়েন করতে পারে পিএলএ নৌসেনা। সম্প্রতি ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে উপগ্রহ সিগন্যাল আটকানোর জন্য জ্যামার বসানোর পরিকল্পনার কথা জানিয়েছে আমেরিকা। এই ইস্যুতে বেজিং ও ওয়াশিংটনের মধ্যে বৈদ্যুতিক যুদ্ধ শুরু হতে পারে দুনিয়া জুড়ে তুঙ্গে উঠেছে জল্পনা। এদিকে ভারতও ভয় আছে চীনের এই ভয়ঙ্কর অস্ত্র নিয়ে, কেননা ভারতের সঙ্গে সীমান্তে অধিকাংশ সময় যুদ্ধ লেগে থাকে চীনের।